যারা দক্ষ কর্মী কাজ করছেন বা প্রবাসী ইতিমধ্যে কর্মসংস্থান করছেন এবং দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, আমাদের অর্থনীতির মূল হাতিয়ার বলা হয়, তাদের একটা ডেটাবেস করা নিয়ে অনেক দিন ধরে কথা হয়েছে এবং সরকার বলেছে যে তাদের পরিকল্পনা রয়েছে। আপনাদের মন্ত্রণালয় সেই ক্ষেত্রে কতটুকু এগিয়েছে বা ডেটাবেস কতটুকু বা সফলভাবে ভূমিকা রাখবে বলে মনে করছেন? ডাটাবেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের আমাদের ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম পুরো আপনার বিদেশে প্রেরণ একদম একজন অ্যাসপাইরেন্ট মাইগ্রেন্ট মানে প্রত্যাশী প্রবাসী তিনি এখানে রেজিস্ট্রেশন করবেন। তারপরে এমপ্লয়াররা বিদেশি এমপ্লয়াররা এখানে এনলিস্টেড হবেন শুধু এটা দিয়ে। তারপরে তার প্রশিক্ষণের তথ্য, সে বিদেশে যাওয়ার জন্য যদি প্রি ডিপারচার ওরিয়েন্টেশন নেয় সেটা ঢুকছে, তার সমস্ত পর্যায়গুলো ঢুকছে। তারপরে বিদেশে যে সে কোথায় কি কাজ করছে সেই ট্র্যাকিংয়ের ব্যবস্থা, ফিরে আসার পরে সে কোথায় অবস্থান করছে, কিভাবে, তার জন্য কি করণীয়, এই সমস্ত বিষয়টি একদম যাওয়া থেকে শুরু করে বিদেশ থেকে ফেরত আসা পর্যন্ত পুরো বিষয়টাই ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মে রয়েছে এবং এটাই অ্যাকচুয়ালি একজন কর্মীর ডাটাবেস। আচ্ছা, তাহলে ডেটাবেজে যদি স্যার সব বিষয়গুলো উঠে আসে তাহলে একজন প্রবাসীর জীবনটা তো আরো সহজ হয়ে যাওয়ার কথা, আপনি কি মনে করেন? অবশ্যই সহজ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের এখনও চ্যালেঞ্জ মোকাবেলা করছি। আমরা সব ডাটা পাচ্ছি না এবং অনেকে এটার সম্বন্ধে ঠিক জানতে পারছে না, এটার উপকারিতা জানতে পারছে না। আমরা যারা নতুন যাচ্ছে তারা অটোমেটিক অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, যারা আগে গেছে এবং আমাদের রেজিস্ট্রেশনের বাইরে একটা বড় জনগোষ্ঠী আছে যারা বিভিন্ন ইনফরমাল সোর্সে বিদেশে গেছে, তাদেরকেও এখানে অন্তর্ভুক্ত করাটা মূল চ্যালেঞ্জটা। এই ডাটাবেজে আসতে পারলে তার আসলেই জীবনটা সহজ হয়ে যায়, প্রবাস জীবনটা সহজ হয়ে যায়। বিশেষ করে সেবা প্রদান এবং সেবা গ্রহণের ক্ষেত্রে তো সহজ হওয়ার কথা। বিশেষ করে আমি একটু আগে বলেছি যে সে একজন প্রবাসী যখন আর সরকারিভাবে বিদেশ যায় সে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের অটোমেটিক কিছু সুবিধা প্রাপ্য হয়। এখন এই ডাটাবেজে সে থাকলে এই সুবিধাগুলো প্রাপ্য হয় এবং এমপ্লয়াররা তাকে খুঁজে পায় এবং ফেরত আসার পরেও তার যে কর্মসংস্থান, বিদেশে কর্মসংস্থানেরও সুযোগ হয়।